হবে নিজেই রাব্বানা। আল্লাহর প্রেমিক আসিল গো সোনার মদিনা। এই নবীর ভালোবাসা যার অন্তরে আছে তার কোনো ভয় নাই। ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছেন সে কিন্তু একটা নারী। একটা নারী কিন্তু ইসলামের জন্য সর্বপ্রথম তার জীবনটাকে দিয়ে দিয়েছেন, যার নাম সুমাইয়া। আবু জাহেল গেল সুমাইয়ার বাড়ি। ওই সুমাইয়া, তুমি কি নবীর কথা শুনবা নাকি আমি আবু জাহেলের কথা শুনবা? কয় আমার দেহে প্রাণ থাকতে আমি নবীর কথা ছাড়া আমি আবু জাহেলের কথা শুনবো না। কয় তুই কি বললি? আমি আবু জাহেল আমার মুখের মুখে কথা বললি? যা, তোর ইজ্জত আমি মানুষদেরকে দেখাবো। সুমাইয়ার কাপড়টা খুলে ফেলল। খুলে ফেলে বলে তোমরা কে কোথায় আছো দেখে যাও, সুমাইয়ার ইজ্জত তোমরা সবাই দেখো। কাপড় যখন টান দিয়ে খুলে ফেলে বলে আবু জাহেল, তুমি যদি আমাকে সর্বোচ্চ নিয়েও নাও, আমাকে সর্বোচ্চ উলঙ্গ করো, তারপরেও আমি মুহাম্মদের ভালোবাসা ছাড়া আমি তোমার কথা কোনোদিনও বলবো না। দু চোখের পানি ছেড়ে দিয়ে সুমাইয়া বলে, হে আল্লাহ, তুমি কি দেখো না আমি নবীকে ভালোবাসি বিধায় আজকে আবু জাহেল আমাকে উলঙ্গ করে ফেলেছে। মানুষদেরকে ডাক দিয়ে দেখাইতেছে, আল্লাহ তুমি দেখো না আমারে। আল্লাহ আমার ইজ্জত দেখে কি তোমার একটু লজ্জা লাগে না? তুমি কেমন করে সহ্য করো? আমার দেহে প্রাণ থাকতে আমি কোনোদিনও নবীর ভালোবাসা ছাড়া আবু জাহেলের ভালোবাসা দেখাইতে পারবো না। আবারও বলে, তুমি আমাকে মানবা নাকি মুহাম্মদের কথা মানবা? বলে না, আমি নবীর ভালোবাসাই চাই, এছাড়া কাউকে আমি ভালোবাসি না, আমি নবীর প্রতি বিশ্বাস রাখেছি। আস্তে করে আবু জাহেল সুমাইয়ার প্রাণ পাখিটা নিয়ে গেল, মেরে ফেললো সুমাইয়াকে। আমার আল্লাহ আওয়াজ করে, সুমাইয়া রে, তোকে নিষ্ঠুর আবু জাহেলে মেরেছে, তাতে কি হয়েছে? তোর জন্য জান্নাতে আমি ভালো সুন্দর পোশাক রেখেছি, তোর জন্য আমি জান্নাতের মধ্যে একটা বালাখানা বানিয়ে রেখেছি, তুই সেখানে তুই আরামায়েশ করতে পারবি। দুনিয়ার আবু জাহেলের কথায় ইজ্জতে তোর কিছু যাওয়া আসবে না। নবীর প্রতি ভালোবাসা যার আছে সে জান্নাতের ভিতরে ভালো খানা পায়। বনের পশু নবী চিনে, আমরা চিনলাম না। অনেক মানুষ বলতে পারে আমরা আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা মানুষ, বনের পশু নবী চিনে, আমরা চিনলাম না কেমনে? না বাজান, আমরা যদি চিনতাম তাহলে কেউ আমরা বলতে পারতাম না নবী আমাদের মতো সাধারণ মানুষ। আমরাও যেমন, আমার নবীও তেমন। আমরা যেমন বড় ভাইকে সম্মান করি, আমার দয়াল নবীকে অমনি করে সম্মান করলেই চলে। এই কথা আমরা কোনোদিনও বলতে পারতাম না। দয়াল নবী আমাদের মতো কোনোদিনও সাধারণ মানুষ বাবা না। যিনি হেঁটে গেলে আসমানে থাকতো যার ছায়া, জমিনে থাকতো তার কায়া। মেঘে যাকে ছায়া দিত, সূর্যের তাপ তার মাথায় পড়তো না, সর্পে তাকে বাতাস করতো, সে কি আমাদের মতো? কোনোদিনও আমাদের মতো হইতে পারে না। একটা বনের হরিণ শিকার করেছে শিকার দল, একটা খাঁচার মধ্যে বন্দি করেছে। হরিণ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, মাওলা রে, আমি তো মা, আমাকে তো শিকার দল বন্দি করলো। আসার সময় আমার ছোট ছোট 1 মাস হইল 2টা বাচ্চা প্রসব করেছি, আমার সন্তানদের কাছে তো আমি একটু বইলাও আসতে পারলাম না। ওই পথ দিয়ে আবার আমার দয়াল নবী যায়। দয়াল নবীকে দেখা বনের হরিণ চিনে ফেলছে যে এটা আল্লাহর নবী। বলে, মাওলা, এই মুহূর্তে তুমি যদি আমার জবানটা খুলে দিতা তাহলে আমি তোমার নবীর সঙ্গে 2টা কথা বলতাম। হরিণের মুখের জবান খুলে গেছে। হরিণী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
হরিণের সামনে গিয়েছে। হরিণ, তুমি আমারে ডাকছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইহুদি খ্রিস্টান শিকার দল ওরা আমাকে এই খাঁচাটার মধ্যে বন্দি করেছে। আপনি যদি আমাকে ছেড়ে দিতেন, আমি তো মা, 1 মাস হলো আমি 2টা বাচ্চা প্রসব করেছি, সন্তান জন্ম দিয়েছি। আমার বড় ইচ্ছা, আমার 2টি বাচ্চাদেরকে আমি একটু দুগ্ধ পান করাইতে চাই। দুগ্ধ পান করাইয়া আমি নবী আপনাকে কথা দিচ্ছি, এই সূর্য ডোবার আগে আমি এখানে উপস্থিত থাকব। আমার দয়াল নবী বলে, ঠিক আছে, আমি এই খাঁচাটার মধ্যে রইলাম, হরিণ তুমি চলে যাও। হরিণীটাকে ছেড়ে দিয়েছে। হরিণী চলে গেছে তার ছোট ছোট 2টি বাচ্চার কাছে। এদিকে শিকার দল এসেছে। এখানে আমার একটা হরিণ ছিল, আমার হরিণীটা গেল কই? আমার দয়াল নবী বলে, আমি ওরে ছেড়ে দিয়েছি। বলে, তুমি কার কথায় ছাড়ছ? বলে, হরিণ আমারে বলছে ওর নাকি ছোট ছোট 2টা বাচ্চা 1 মাস হলো প্রসব করেছে, ওর বাচ্চাদেরকে ওর বড় স্বাদ দুগ্ধ পান করায় ও চলে আসবে, আমাকে কথা দিছে। কি বলে বেকুব লোকটা! সারাদিন ঘুরে একটা হরিণ শিকার করা যায় না, হরিণ এত ছোটাছুটি করে, আর হরিণ নাকি কথা দিছে সূর্য ডোবার আগে আসবে। কি বলে এই লোক, একটি পাগল নাকি? বলে, শুনো, হরিণ যেহেতু তোমাকে কথা দিয়েছে সূর্য ডোবার আগে, আমি সূর্য ডোবা পর্যন্ত এখানে অপেক্ষা করব। যদি হরিণ না আসে তাহলে আমার হাতে তলোয়ার দিয়ে তোমাকে চিরচ্ছেদ করা হবে। বলে, ঠিক আছে। আমার নবী ওখানে বসে রইল। হরিণী গিয়া কয়, বাচ্চারা রে, আয় আয় আমার কাছে আয়, শেষবারের মতো মায়ের দুগ্ধ খেয়ে নে, আর পাবি না, আর পাবি না তোদের মায়ের জনমের তরে। শিকার দল আমারে বন্দি করেছে, পাবি না মায়ের মুখ দেখিতে। আয় আয় বাচ্চা ধনের আয় আমার কাছে আয় না রে, এইবারে। বলে, মা, তোমার মুখে শুনেছি শিকার দল যদি কারো বন্দি করে তার থেকে নাকি ছাড়া পাওয়া যায় না। মা, তুমি কেমনে আসলা? কয়, শোন তাহলে, যে নবী না হইলে কোনো কিছু হইতো না, আমাকে যে খাঁচাটার মধ্যে বন্দি রাখছে, আমি দেখি আমার দয়াল নবী ওই খাঁচার সামনে দিয়া যায়। আমি নবীকে জানাইলাম আমার বিষয়, দয়াল নবী আমাকে ছেড়ে দিয়েছে, আমি এসেছি তোমাদেরকে দুগ্ধ পান করাইতে। বলে, মা, তুমি এত নিষ্ঠুর মা, যেই নবী না হইলে কোনো কিছু হইতো না, সেই নবীর খাঁচার মধ্যে বন্দির এই খাসটা আমাদেরকে দুগ্ধ পান করাইতে। তোমার মতো নিষ্ঠুর মায়ের দুগ্ধ আমরা পান করব না, আমাদেরকে নিয়ে চলো, তার মুখটা দেখে এই জীবন ধন্য করতে চাই, আমাদেরকে নিয়ে চলো। আমি দুগ্ধ খাইতে চাই না, নবীরে দেখা জীবন ধন্য করতে চাই। দয়ার নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকাইয়া?
আমার ভেসে যায় নয়ন জলে কেমনে থাকি সহিয়া দেখা দেন গো মায়ার কবি উম্মত জানিয়া দেখা দেন গো মায়ার কবি একবার আসিয়া চন্দ্রারে দেখা দিও বৈরা বরি রূপ ধরিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া হরিণী ছোট ছোট দুটি বাচ্চা বলে, মা তুমি এত নিষ্ঠুর, যেই নবী না হইলে কোনো কিছু হইতো না, তাকে খাঁচার মধ্যে বন্দি রেখে এসেছ আমাদেরকে দুগ্ধ পান করাইতে। তোমার মতো নিষ্ঠুর মায়ের দুগ্ধ আমরা পান করব না। চলো আমাদেরকে নিয়ে চলো, নবীর দেখে জীবনটা একটু ধন্য করতে চাই। আগে শিকার করেছিল একটা হরিণ, আরো দুইটা ছোট ছোট বাচ্চাদের নিয়ে হরিণী চলে গেল
ওই ইহুদির দরবারে খাঁচার সামনে যাচ্ছে। এমন সময় ইহুদি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, যদি সূর্য ডোবার আগে হরিণ না আসে আমার নবীকে মেরে ফেলবে। এদিকে দেখে আগে শিকার করেছিল হরিণ একটা, এখন হরিণ আরো 2টা 3টা হরিণ আসতেছে। শিকার দল অবাক হয়ে গেছে, কি ব্যাপার, সত্যি তো সূর্য ডোবার আগে হরিণ আসতেছে। বড় হরিণটা এসে আমার দয়াল নবীর কদমের উপরে পড়ে গেছে। ছোট ছোট 2টি হরিণী আমার দয়াল নবী সূর্যের তাপে রৌদ্রে ঘেমে গিয়েছিল। জিহ্বা মুবারক দিয়া ঘাম পরিষ্কার করতে লাগলো। শিকার দল অবাক হয়ে গেল, কে এই ব্যক্তি, মুখ দিয়া যা বললো ঠিক তাই। বনের হরিণ এত ছুটাছুটি করে দৌড়ায় ধরা যায় না, আর উনি মুখ দিয়ে বললো হরিণ আসবে, হরিণ চলে আসলো। শিকার করলাম একটা, আসলো 3টা। কারণ কি? আমার নবীকে জিজ্ঞেস করে, আপনি কে? বলে আমি মুহাম্মদ। বলে আপনি কোন মুহাম্মদ? চিনে না। কয় যে না হইলে দুনিয়ায় কোনো কিছু হইতো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সেই মুহাম্মদ। বলে আপনি সেই মুহাম্মদ? আমি তো আপনাকে চিনতে পারলাম না। বলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। যখন বলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তারপরে চিনে, কিন্তু বনের হরিণ, বনের পশু পাখি, তার কোনো পরিচয় লাগে না। পরিচয় বিহীন আমার নবীকে চিনতে পারে, আর আমরা মানুষ করে জন্ম নিয়ে আমরা নবী চিনলাম না, নবীর মহব্বত অন্তরে রাখলাম না। এখন একটা বলি, একটু পরে আরেকটা কথা বলি। নবীর নামে কত কুটুক্তি আমরা ছড়িয়ে বেড়াই। ও বাজান, আসলে আমরা নবীর প্রেমিক হইতে পারলাম না। যারা নবীর প্রেমিক হইল তারাই তো ওয়াইশকরণী হইল, যারা নবীর প্রেমিক হইল না তাদের মতো কপাল পোড়া আর হইতে পারে না। তাই বনের পশু নবী চিনে আমরা মানুষ হয়ে বাজান চিনতে পারলাম না। সবাই যেন আমরা নবীকে চিনে যেন মরতে পারি, তাই সেখান থেকে কবি বলেছে,